তো এখন আমাদের বিয়ে করে ও আমাকে চায়না নিয়ে যাবে। আমি চাচ্ছি ওকে বিয়ে করতে। ওর সাথে আমার একটি অ্যাপস এর মাধ্যমে পরিচয়। তারপর থেকে কথা এবং দুজন দুজনের সাথে কথা বলছি। তারপরে দুজন দুজনকে ভালোবেসেছি এবং পরিচয় হয়েছে। অনেকদিন কথা বলছি, তারপরে সিদ্ধান্ত নিছি যে দুজন দুজন একসাথে থাকবো। তো আমি কখনো কল্পনা করিনি যে ও আসবো। ও আমাকে যে ডেট দিছিল সেই ডেটই, 30 তারিখে ডেট দিছিল, 30 তারিখে আসছে। ও চাচ্ছে যে যে তোমার ফ্যামিলির মত মানে সিদ্ধান্ত আছে, ওর ফ্যামিলির সিদ্ধান্ত আছে। তো এখন আমাদের বিয়ে করে ও আমাকে চায়না নিয়ে যাবে। আমি চাচ্ছি ওকে বিয়ে করতে। যেহেতু ও আসছে আমি ওর সাথে চলে যাব। যেহেতু ও কোনো ধর্ম মানে না। তো পরে আমি বলছি যে আমি মুসলিম, আমি মুসলিম ধর্ম গ্রহণ করবো। আমি বাংলাদেশে যাওয়ার পরে আমি মুসলিম ধর্ম গ্রহণ করবো। ও মুসলিম ধর্ম গ্রহণ করার পরে আমাকে বিয়ে করবে, তার আগে বিয়ে করবে না। পাসপোর্ট না হওয়া পর্যন্ত তো আর নিয়ে যেতে পারবে না। আমার পাসপোর্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আমার মেয়ে যদি ওই জায়গায় যায় যদি শান্তিতে থাকে, তাহলে এখন আমরা কি করবো? তাহলে আমাকে তো রাজি হওয়ার লাগবো। কারণ আমার মেয়ে যে ওই জায়গায় যদি শান্তি পায়, তাহলে আমরা শান্তি পাই। আমার ভাগ্নি, অবশ্যই আমি এই বিষয়গুলো জানতাম না। আজকে হঠাৎ করে ঢাকার থেকে আমার ভাগ্নি আমার বাসায় আইছে। তো চায়নার থেকে এই ছেলেকে নিয়ে আমার বাসায় আছে। তার পরিচয় সবকিছু নেওয়ার পরে একটা সিদ্ধান্ত আমরা পৌঁছাবো। এর জন্য আইনি প্রশাসনের কাছে কিছু আছে, চেয়ারম্যানের কাছে আছে, সবকিছু মেনটেন করে আমরা